এখন পর্যন্ত শাওনের থয়েল জয় হোক ইন্দ্র সবার জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক। আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। আউটমানে ভাবু প্রণাম হইল আউসমতি ভাবু। দেবরাজ, হ্যাঁ মণিবরের কাছে সবই কিছু শুনলাম। আচ্ছা, আজ নতুন অতিথি এসেছেন বলে দ্বিতীয়বার আনায়ন করেছেন ইন্দ্র সবাই, তাই মনে মনে আমরা স্থির করেই ফেলেছি আজকে আমাদের প্রাণের বিনিময়েও যতই কষ্ট হোক না কেন আবার আমরা নৃত্য করব প্রত্যেক দিনের নেই এই ইন্দ্র সভাতে। বাহ, অতিও উত্তম নমস্কার। মধুর সুরে নৃত্য করো তুমি, মাতান সুরে বাদ্য বাজাবো আমি। বেশ দাঁড়াও শাওনের থো। দেবরাজ, আজকের নৃত্য বড় ভয়ঙ্কর, সে কি? বড় কঠিন। প্রত্যেকদিন নৃত্য করে আউটে বাউটে, আর আজকের নৃত্য হবে এ আমার কেটে দেওয়া গন্ডির ভেতরে। দেবরাজ, শুধু হ্যাঁ, তবুও তা নয়। তাহলে মস্তকে রইবি জলের ঝাড়ি, হস্তে রইবি জ্বলন্ত তেলের বাতি। কাঁচা সরার উপরে তাথই তাথই করে নৃত্য করবে, বিন্দু মাত্র নৃত্য যেন ভাঙ্গ না হয়েছে। বেশ দেবরাজ, যথাজ্ঞা দেবরাজ। নাও গো নৃত্য শুরু করি। দেবরাজ, আপনি শুধু প্রাণ ভরে আশীর্বাদ করুন, নৃত্যগীত করে যেন এই ৩৩ কোটি দেবতার মনকে আমরা জয় করতে পারি। তথাস্তু। সাধু সাধু সাধু। ও গরু মোর ছোমর নপুর বাজে, আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। ও গরু মোর ছোমর নপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সমাজে। সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সমাজে। করতে গিয়ে তোমাদের এমনি ভাবে নৃত্য ভঙ্গ হয়ে গেছে। না না, আমি তোমাদের কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমি করলাম চরম অভিশাপ, ওই মর্থলোকে ১২টি বছর মানব রূপে কাটাবে। ওগো শুনেছ উষা,
দেবরাজ আমাদেরকে অভিশাপ দিয়েছে গো, দ্বাদশটি বৎসরের জন্য নাকি চলে যেতে হবে মর্তধামে, জন্ম নিতে হবে মানবের ঘরে। ওগো মানব যন্ত্রণা খুব কঠিন, খুব ভয়ঙ্কর, আমরা সইতে পারবো না। চলো চলো, দেবরাজের দুই চরণ ধরে আমরা ক্ষমা চাইবো, নিশ্চয়ই দেবরাজ আমাদেরকে ক্ষমা করে দেবে। ওগো দেবরাজ, হ্যাঁ, আপনি এই অভিশাপ ফিরিয়ে নিন না। না, কখনো নয়। আজ বড় আহ্বান করে আনয়ন করেছিলাম তোমাদের, আনয়ন করেছিলাম 33 কোটি দেবতাগণকে। সকল দেবতাগণ ধিক্কার দিয়ে ভয় মুখ হয়ে ফিরে গেল, আর তোমরা নাকি বলছো আমাদের ক্ষমা করে দাও। কখনো নয়, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই পবিত্র দেবসভা হইতে। ও বলি ওগো দেবরাজ, ও মোদের বিনা দোষে দিলে ও না, আপনি আমাদেরকে ফিরিয়ে দেবেন না দেবরাজ। না, ছেড়ে বলছি। ও দেবরাজ, ওগো হস্তে ধরি পায়ে পড়ি, ও দেবরাজ ক্ষমা করবে মোরে। দেবরাজ, একটিবার আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওগো মর্তধামে দাদা দেবরাজ, ও দেবরাজ চলিব কেমনে? ওগো, আর কেঁদো না গো, দেবরাজ আমাদেরকে ক্ষমা করবে না। তুমি ঠিক বলেছো, দেবরাজ ইন্দ্র যেন পাষাণ হয়ে গেছে। তুমি ঠিক বলেছ। আমি নিষ্ঠুর, আমি নিদয়া, আমার এ মুখটা যেন আমি পাথর দিয়ে শোনো প্রভু, আর তো আমাদের এই স্বর্গ সবাই থাকা হবে না। আমাদের দুই নয়ন যেই দিকে যাবে সেই দিকে চলে যাব। তারাও অনিরুদ্ধ শাহ দাদা গো, হ্যাঁ, আজই অনিরুদ্ধ শাহ নৃত্যগীতে তাল ভঙ্গ করেছে বলে তাদেরকে তুমি করেছ অভিশাপ। হ্যাঁ ভগ্নী, দাদা অভিশাপ করার পর 1 2 করে 33 কোটি দেবতার কাছে তুমি কতইবার বললে গো দেবতাগণ এই দুটো জীবের ভার তোমরা কেউ নিতে চাও? দাদা কোনো দেবতাগণ যেন এই দুটো জীবের ভার নিতে চাইলো না গো। হ্যাঁ তাই আমি কি বলি জানো দাদা, বল। আজই অনিরুদ্ধ শাহকে তুমি আমার হস্তে সমর্পণ করে দাও। এ কি ভগ্নী বান্দা, সত্যি দাদা, আজ সকল দেবতাগণ বইমুখ হয়ে চলে গেল, এই উষাউড়ির ধরে কেউ ভাড়া নিতে চাইল না। আজ তুই এমন করে ভাড়া নিতে চাইছিস, ইহার কারণ? আজই অনিরুদ্ধ শাহকে আমি মর্তভুবনে নিয়ে গিয়ে শুধুমাত্র আমার নীলা প্রচার করবো গো। এ কি বলছিস ভগ্নী বান্দা? হ্যাঁ দাদা, তুই কি জানিস রে, প্রত্যেকদিন এই উষাউড়ির ধরে তোগিন শ্রাবণ দর্শন না করলে আমি থাকতে পারি না। দাদা কিন্তু তুই বলতে পারিস এই উষাউড়ির তো চলে গেলে কে দেখবি আমায় না, কে শুনবি আমায় গান? ওরে দেবরাজ, উষা, হে বিশ্বাস করো, আমি তোমাদের মন থেকে অভিশাপ করিনি। এই ছলনাময়ী পদ্মাবতীর কারণে
আমি তোমাদের অভিশাপ করতে বাধ্য হয়েছি। এসো সৌরিরুদ্ধ, আমি ভগ্নী পদ্মার হস্তে তুলে দিচ্ছি তোমাদের। ভগ্নী পদ্মা, বলো দাদা। আজ হতে আমি উষাউনিরুদ্ধকে তোর হস্তে তুলে দিলাম। 1-2 করে 12টি বছর যেদিন পূর্ণ হবে, ঠিক আমি এমনি ভাবেই এই উষাউনিরুদ্ধকে ফিরিয়ে নেব। বেশ, তাই হবে গো। চলো গো। পিতৃতম দেবরাজকে আমরা শেষবারের মতো প্রণাম জানিয়ে বিদায় নিয়ে চলে যাব। জানি না আর কোনোদিন ফিরে আসতে পারবো কিনা দেবরাজ। ওরে, বিদায় নিয়ে চলেই যাচ্ছি মর্তের বুকে। সত্যই সত্যই যদি আপনার আমি সন্তান হয়ে থাকি, আমিও তারই অভিশাপ দিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত 12টি বছর পূর্ণ না হবে, হ্যাঁ, এই দেবসভায় নিত্য গীত বন্ধ থাকবে। তুমি আর অভিশাপ করো নি, তুমি আমায় আর অভিশাপ করো। বিদায় দেবরাজ। উষা, ওরে, বিদায় দেব বিদায় দেব হেরে গেলাম। ওই পদ্মাবতীর সাথে আমি হেরে গেলাম। জানি না কবে 1-2 করে 12টি বছর পূর্ণ হবে, তবে ফিরে আসবে উষাউনিরুদ্ধ। না না, ওই তো ভগ্নী পদ্মাবতী হংসের রথে করে নিয়ে চলে যাচ্ছে। আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসি না কেন। উষাউনিরুদ্ধ,